प्रतिबोधितां भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवम् कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालम् पङ्गुं लङ्घयति गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা বলেছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একদম স্বচ্ছন্দে করতে পারেন, কোনো না করে। এরপর থেকে আজকে অনেকগুলো প্রশ্ন এসছে, খুব ভালো ভালো প্রশ্ন এসছে। এরপরেও পাঠের পরেই আপনার যদি কোনো মনে প্রশ্ন আসে সোজাটা সম্পাকে পোস্ট করে দেবেন, আর সম্পা আমাকে পাঠিয়ে দেবে, আর আমি সেটা নেক্সট স্টকেই আমি ওটাকে বলবার চেষ্টা করব যদি আমি তার উত্তরটা জানি। আজকেও যেসব প্রশ্ন এসছে খুব ভালো প্রশ্ন। এইসব প্রশ্ন দেখে মনে হচ্ছে যে মানুষ চিন্তা করছে এবং বুঝতে পারছে যে কি বলে, এই যে গীতায় যা লেখা আছে এটা আমাদের উচ্চতর সোপানের দিকে নিয়েতে কার্যকারী হবে, আমরা ভালো মানুষ হতে পারবো। সেই হিসেবেই সব প্রশ্নগুলো করা হয়েছে। আমি একটা একটা করে যতটা পারি আমরা উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সমত্ব বুদ্ধি ও শরণাগতি নিজেদের জীবনে কিভাবে অভ্যাস করব? খুব ভালো প্রশ্ন, একদম প্র্যাকটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, দেখুন, ঠাকুর বলছেন এক জায়গায় যে মুখে তবলার বোল বলা খুব সোজা, কিন্তু হাতে আনা খুব কঠিন। এই যে সমত্ব বা এই যে শরণাগতি, এটা কি একদিনের ব্যাপার? কারণ আমাদের জন্ম জন্মান্তর ধরে আমরা বিভিন্ন ভাবে আমরা জীবন কাটিয়েছি। এই জীবনে এসে ভগবানের কৃপায় আমরা এই আধ্যাত্ম শাস্ত্রের মুখোমুখি হয়েছি। তার থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের কোথায় পৌঁছতে হবে। এটা আমাদের পরোক্ষ জ্ঞান একটা হয়েছে। এখন আমরা অল্প অল্প বুঝতে পারছি যে এই ইকুয়ানিমিটি অফ মাইন্ড, ব্যালেন্স অফ মাইন্ড, যেরকম আমরা মহাপুরুষদের মধ্যে দেখিও, হ্যাঁ, যে যতই বড় কষ্ট আসুক তারা বিচলিত হচ্ছেন না, আর স্থিরভাবে ধীরভাবে নিজের কর্তব্য করে যাচ্ছেন। তখন এরকম মনে হয় যেন যদিও আমি এরকম পারতাম। এইটাই তো আইডিয়াল অবস্থা, কিন্তু এটা বুঝতে হবে তার এই অবস্থাটা পাওয়ার পেছনে তার কত তপস্যা রয়েছে, কত তপস্যা রয়েছে। এটা তো একটা ভেতরের ইন্টারনাল ব্যাপার। এই যে বাইরে, এই যে আজকাল ক্রিকেটের মৌসুম চলছে, ক্রিকেট চলছে, এই আজকেই আমি একটা পড়লাম, ওই একটা বাঙালি ছেলে বোম্বেতে থাকে, আন্ডার 19 খেলছে, অভিজ্ঞান কুন্ডু বলে।
অভিজ্ঞান কুণ্ডু খেলছে, ওর বাবা ইঞ্জিনিয়ার, মা ডাক্তার, তারা বম্বেতেই থাকে। তো তার কোচ বলছে যখন এই ছেলেটার বয়স 5 বছর ছিল তখন ওর বাবা মা আমার কাছে কোচিং এর জন্য ওকে আনে। আর আমি তখন তাদেরকে একটাই জিনিস বলি, দেখুন আমার কোচিং এর মধ্যে এসে আপনার কোনো কথা বলবেন না, আমি যেমন কোচিং দেব ওকে সবটা মেনে নিতে হবে, আর আপনারা কোনো কমপ্লেন করতে পারবেন না। মা বাবাও কি করে যাই না রাজি হয়ে গেছিল। বলছে আমি ওই অভিজ্ঞানকে, ও তো ভালো মানে ফাইন্যান্সিয়ালি খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আমি বলতাম এই সাধারণ মানুষের সাথে লোকাল ট্রেনে গুতোগুতি করে আসো, হ্যাঁ তোমার জন্য স্পেশাল কার আসবে, ওসব হবে না, তুমি গুতোগুতি করে সবার সাথে যেরকম ভাবে সবাই আসে ওরম ভাবে আসো, বড় হতে হলে এই করতে হবে, সবার সাথে দাঁড়িয়ে হাতে করেই ওই একটু রুটি তরকারি খেয়ে নাও। বলে আমি এইভাবে ওকে শুকিয়েছি, শুধু ব্যাটিং শেখাইনি, শুধু ক্রিকেট শেখাইনি, ওকে জীবন দর্শনও শিখিয়েছি। এই করতে 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 বলতে তারপরে আমি ওকে হাতে ধরে শিখিয়েছি, বলছে 6,000 GB ওর ব্যাটিং এর মানে ছবি। 6,000 GB মানে কত হয় আপনি বুঝুন। বলে আমার কাছে আছে, মানে একদম ও বুঝতে পেরেছে এর মধ্যে ইউনিক ট্যালেন্ট। কিন্তু তাও দিনের পর দিন রাতের পর রাত, বলছে সকাল 7টায় ছেলেগুলো আসে, রাত 9টা অবধি ওরা ওই কোচিং করে, তার মধ্যে আবার পড়াশুনোও করে। এই ছেলেটা পড়াশুনোতেও ভালো, 82% পেয়ে 12 ক্লাসে, বলে ভালো ছেলে, কিন্তু আবার এখন একদম উঠতি ক্রিকেটার। তো একটা সামান্য ক্রিকেট খেলতে হলে যদি এত খাটতে হয়, এত কষ্ট সহ্য করতে হয়, এটা তো আজকেই পড়লাম পেপারে না বোধহয় এই সোশ্যাল মিডিয়াতেই দেখেছি। তাহলে ভগবান লাভ বা পারফেকশন, এটা বুঝে নিন কত কঠিন। কেন আমাদের জন্ম জন্মের সংস্কার আমাদের সাথে রয়েছে, সেই হ্যাবিটস গুলোকে রিপ্লেস করা ভালো হ্যাবিট দিয়ে অত সহজে হবে না। কিন্তু ধৈর্য ধরে, ঠাকুর এই জন্য বলেছেন খানদানি চাষার মতন লেগে থাকতে হবে। খানদানি চাষা মানে কি, হাজার সুখ পড়ুক, হাজার বন্যা আসুক, হাজার পোকামাকড় লেগে ফসল নষ্ট করে দিক, কিন্তু খানদানি চাষা যে, সে চাষ ছাড়বে না, সে অন্য প্রফেশনে যাবে না, সে চাষই করবে। তো ঠাকুর বলছেন খানদানি চাষা হতে হবে। এই যে আপনি প্রশ্ন করেছেন সমত্ব বুদ্ধি, খুব ভালো প্রশ্ন। এটা একটা ভালো উপায় হচ্ছে যে রোজ ডায়েরি রাখুন, রোজ ডায়েরি রেখে, আর যখনই আপনার কারোর সাথে ইন্টারাকশন হচ্ছে তখন তো অনেক সময় ভুল হয়ে যায়, কখনো উত্তেজিত হয়ে যাচ্ছেন, কখন রেগে যাচ্ছেন, কখনো হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এরকম হচ্ছে। তো রোজ রাত্রে সেটাকে নোট করুন, আমি এতবার আজকে উত্তেজিত হয়ে গেছি, এতবার আমি ডিপ্রেশনে চলে গেছি, এতবার আমি কুতর্ক করেছি, লিখে রাখুন, সব নিজের কাছেই লিখে রাখুন, সেভ ডায়েরি আর কেউ দেখবে না। হ্যাঁ, ডেল কার্নেগি বলে, ডেল কার্নেগি এটা খুব ভালো বলে, বলে একটা ব্যাগ রাখো, আর ব্যাগটাকে উপরে লিখে রাখো FTD, ফুল থিংস আই হ্যাভ ডান, যে বোকামিগুলো আজ আমি সারাদিন করেছি। বলে তুমি কাগজের মধ্যে আজকে যা করলে, যে ভুলগুলো তুমি করেছো সেইগুলো লিখে ব্যাগটার মধ্যে রেখে দাও। দ্বিতীয় দিন আবার যা তুমি ভুল করলে আবার তুমি ব্যাগের মধ্যে লিখে রেখে দাও। বলে আস্তে 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 তুমি দেখবে তোমার ভুল হওয়াটাও কমে গেছে। আর পরের দিকে যখন তুমি 2, 3, 4 বছর পরে ওই তুমি এই কাগজগুলো দেখবে, তুমি তখন হাসবে, আরে এইসব ভুল আমি করেছিলাম, এইসব মাইনর মিস্টেক্স, এইসব আমি ফুলিশ মিস্টেক্স আমি করেছিলাম, বিশ্বাসই হবে না। এই জন্য এটাকে সাধকের ভাষায় বলে সেলফ ইন্ট্রোস্পেকশন। বলে যে সাধক সেলফ ইন্ট্রোস্পেকশন করে না তার উন্নতি হবে কি করে। এই জন্য রোজ সন্ধেবেলা আমাদের বড় বড় মহারাজদের আমি দেখেছি,
অনেকে রাত্রে ডায়েরি রাখেন, অনেকে আবার পরের দিন সকালে ফার্স্ট কাজ হচ্ছে কাজে যাওয়ার আগে ডায়েরিটা, গত দিনের ডায়েরিটা লিখে তারপরে যাবেন। কতগুলো ডায়েরি আছে তাদের কাছে, সব জমা হয়ে রয়েছে। আমি অনেক সাধুকে দেখেছি, হ্যাঁ, তারা সমস্ত এরকম লিখে 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 রেখে গেছে, ভালো কথাও লিখেছে, মন্দ কথাও লিখেছে। তো এই সেলফ ইন্ট্রোস্পেকশনটা খুব দরকার। সমত্ব বুদ্ধি আসবে, চেষ্টা করলে আস্তে আস্তে আসবে। শরণাগত সেরকম কন্টিনিউয়াস রিমেম্বারেন্স যদি থাকে যে ভগবান দেখো, তোমার দয়া ছাড়া আমার একটা নিঃশ্বাসও আসবে না, আমি জানি তুমি আছো। তুমি না থাকলে এই জড় প্রকৃতির কোনো ক্ষমতা নেই যে এটা এরকম চেতনের মতন দেখায়। এই যে একটা বাচ্চা, কন্ট্রোলিং পাওয়ার যে পেছনে আছে, দেখুন না, একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে, 1 ফুটের হলো, 2 ফুটের হলো, 3 ফুটের হলো, 4 ফুটের হলো, 5 ফুটের হলো, হয়তো 6 ফুটও হয়ে গেল। তারপরে থেমে যায় কেন? গ্রোথ বাড়তেই থাকে না কেন? কখনো ভেবেছেন এটা? গ্রোথ বাড়তেই থাকে না কেন? একটা গাছ বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা জায়গার পর কেন বাড়ে না? কেউ তো আছে, কেউ তো এগুলোকে সব কন্ট্রোল করছে। তো সব সময় এরকম ভাবে সজাগ থাকতে হবে। শরণাগতির জন্য কি, সংসারের দিকে যদি আপনার বেশি এসে যায়, সংসারকে বেশি ইম্পর্টেন্স দেন, তাহলে পরে আপনার শরণাগতির ব্যাপারটা ভুলে যাবেন। সংসারের দিকে ইম্পর্টেন্স না দিয়ে ভগবানকে ইম্পর্টেন্স দিতে হবে। আর ভগবানের যখনই আপনি ইম্পর্টেন্স দেবেন, তখন দেখবেন নিজের থেকেই ভেতর থেকে প্রার্থনা আসছে, ভগবান তোমার ভুবনমোহিনী মায়ায় যেন আমি মুগ্ধ না হয়ে যাই, এমন করো যে তোমার পাদ পদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয়, তোমার পাদ পদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয়। যত সাইলেন্ট থাকবেন, যত ইন্ট্রোভার্ট থাকবেন, যত ভেতরের দিকে তাকাবেন, যত জগতের প্রতি আপনার অনীহা আসবে, তখন শরণাগতিটা বাড়বে। যত জব ধ্যান আরো ডিপে যাবে, আরো বেশিক্ষণ আপনি জব ধ্যান করবেন, তখন দেখবেন আপনার শরণাগতি বাড়ছে। আর সমত্ব বুদ্ধির জন্য এরকম আপনাকে প্র্যাকটিক্যালি নিতে হবে, চেষ্টা করতে হবে, সকালবেলা উঠেই চেষ্টা করতে হবে যে আই উইল লিভ লাইক এ লেভেল হেডেড ম্যান, ব্যালেন্স যেন আমার ঠিক মতন থাকে। এই কালকে একটা কার্টুন দেখলাম, কোথায়, কোন একটা পেপারেই দেখলাম বোধহয়। এই মোদিকে দেখাচ্ছে সরসজ্জায় শুয়ে আছে, আর সেই সব তীরগুলোর একটা একটা নাম দিয়েছে যেগুলো সমস্যার মধ্যে। তার মধ্যে চাইনা আছে, পাকিস্তান আছে, তারপরে আমাদের নিজের দেশের মধ্যে কতগুলো দল আছে যারা কন্টিনিউয়াসলি তাকে দুষে চলেছে। একটা মানুষকে যদি এত কেউ গালি দেয়, কোনো মানুষের মাথা ঠিক থাকতে পারে? সে তো পাগল হয়ে যাওয়া উচিত। কিন্তু সেই মানুষটা সব কিছুকে হজম করে আর দেশটাকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু একদিনে হয়েছে? অভ্যাস করে 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 তবে তারা বড় কাজ করতে পারে। আর বড় কাজ করতে পারে বলেই, করবে বলেই ভগবান তাদেরকে এই শক্তিও দিয়েছে যে তারা এত ক্রিটিসিজম সহ্য করতে পারে। আমাদের সম্বন্ধে একজন কেউ যদি একটা কথা বলে, আমাদের মন খারাপ হয়ে যায়। আর এরকম তো লক্ষ লক্ষ লোক এরকম আছে যারা সকাল বিকেল প্রত্যেকটা গ্রাসের সাথেই তাকে গালি দিচ্ছে, কিন্তু সে সব হজম করতে যাচ্ছে। যারাই বড় হবে, যারাই জীবনে বড় হবে, তাদেরকে এইসব সহ্য করতেই হবে। আর সহ্য করে সমত্ব বুদ্ধি রেখে তারা নিজের কাজটা করে যায়। এই জন্যে এটা অভ্যাসের ব্যাপার, আস্তে 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 হবে। তার ইচ্ছাতেই তিনি যা করাবেন তাই হবে। মনকে এই জায়গায় পৌঁছবো কি করে? ওইভাবেই, যেভাবে আপনি শরণাগতিতে আসছেন,
যেভাবে আপনি সমত্ব বুদ্ধিতে আসছেন, এই সবই যেটা আপনি বলেছেন না, সমত্ব যোগ উচ্চতে বা শরণাগতির কথা বা তিনি যেভাবে করছেন, এগুলো হচ্ছে পারফেক্ট ম্যানের লক্ষণ। একটা আইডিয়াল মানুষ যদি হয়, তার মধ্যে এই গুণগুলো থাকে। তো আমরা তো আইডিয়ালের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা যত সাধক, তার মানে কি, আমরা আমাদের প্রেজেন্ট স্টেটে আমাদের নাই, সন্তুষ্ট নয়। আমরা জানি আমাদের মধ্যে অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আমরা এখনো অনেকটা অসম্পূর্ণ। তো আমরা সম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি। আর যখন সম্পূর্ণ হয়ে যাব, তখন দেখবেন সমত্ব বুদ্ধিও এসে গেছে, শরণাগতিও এসে গেছে, আর এই ভগবানের ইচ্ছার উপরে পড়ে থাকাও এসে গেছে। সবটাই অভ্যাস সাপেক্ষ আর কৃপা সাপেক্ষ। অভ্যাস আমাদের করতে হবে, আর কৃপা ভগবানের আসবে। তিনি যদি দেখেন আমি সত্যি সত্যি সিনসিয়ার, তাহলে একটু ঠেলা উনিও দিয়ে দেন, এই হয়ে গেল। গীতায় বলা হয় আত্মার মৃত্যু নাই। কেউ মারা গেলে সে অন্য দেহ ধারণ করে, অথচ গয়ায় পিণ্ডদানের কালে পূর্বপুরুষদের আত্মা তা গ্রহণ করেন। এটা কিভাবে সম্ভব? আত্মা অন্য দেহ ধারণ করলে, খুব ভালো প্রশ্ন, সে আবার ফিরবে কিভাবে? সবচেয়ে, আপনি এরকম করে ভাবুন, এইসবটা ছেড়ে দিন, আপনি এরকম করে ভাবুন, একটা বিরাট সমুদ্র, বিরাট সমুদ্রের উপরে কিছু ঢেউ উঠেছে, অনেকগুলো ঢেউ সাথে সাথে একসাথে আসছে। একটা ঢেউ ধরুন সমুদ্রের মধ্যেই মিশে গেল, পাশের ঢেউটা কি ভাবলো? এই ঢেউটা মারা গেল। সমুদ্র তো মারা যায়নি। এই ঢেউটার কি মনে হলো? ওই ঢেউটার জন্য আমি কিছু করি, আমার সাথে এত দূর যদি সমুদ্রের মধ্যে এলো, এখন হঠাৎ সে বিলীন হয়ে গেল, ওর জন্য আমি কিছু করি, তার সম্মানে, তার স্মরণে আমি কিছু করি, সেটাকে আমরা বলে দিই শ্রাদ্ধ। আত্মা দেখুন, আত্মাকে তো কল্পনার মধ্যে আনতে হলে আপনি একভাবেই আনতে পারবেন, আকাশবৎ। আমাদের মধ্যে আত্মা নেই, আত্মার মধ্যে আমরা রয়েছি। আমাদের ভেতরেও আত্মা আছে, বাইরেও আত্মা আছে, যেরকম ভেতরেও আকাশ আছে, বাইরেও আকাশ আছে। বুঝতে পারলেন না? এই জন্যে এই যে যে জিনিসটাই থেকে যাচ্ছে, আমি কালকে বলেছিলাম যেন স্থূল শরীরটা শুধু যায়, সূক্ষ্ম শরীরটার কারণ শরীরটা থেকে যায়। আপনি দেখুন না সেটা যে কত সূক্ষ্ম, তার একটা আমি উদাহরণ দিচ্ছি। আপনারা দেখবেন অনেক সময় উপরে একটা ভেন্টিলেটর দিয়ে একটা, যখন সূর্যাস্ত হয় তখন লাইটটা একদম ঘরের মধ্যে পড়ে, আর তার মধ্যে হাজার 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 ছোট 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 ডাস্ট পার্টিকেল, ত্রসরেণু বলে, ভীষণ ছোট, ডাস্ট পার্টিকেল থেকেও ছোট, হাজার হাজার লক্ষ লক্ষ দেখা যায়। তো এখন বলুন, তার মধ্যে আকাশ আছে, তার বাইরে আকাশ আছে, সেটাও আকাশের মধ্যে আছে। আমাদের যে জীবাত্মা, যেটা বলছি সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, এরকম তো এই স্পেসের মধ্যে রয়েছে। স্পেসটাই তো আত্মা, স্পেসটাই আত্মা। যেহেতু আমার আমি জ্ঞানটা রয়েছে, সেই জন্য আমি এটাকে বলি জীবাত্মা। জীবাত্মা পরমাত্মার থেকে কখনোই আলাদা নয়, এ সবসময় পরমাত্মার মধ্যেই রয়েছে। কিন্তু জীবাত্মাটা যে জানতে পারে না, সেই জন্য সে এই শ্রাদ্ধ টাদ্ধ এইসব করে। যেদিন সে জানতে পারবে সে আর পরমাত্মা এক, সেদিন কিছুই নেই, যা আছে তাই আছে। আত্মা সম্বন্ধে ধারণা হওয়াটা হচ্ছে সবচেয়ে আসল কথা। আত্মাকে আপনি ভাবতে হলে সবসময় ভাবতে হবে এই স্পেস হিসেবে, আকাশ। এখন আকাশের আপনি কি করে পরিমাপ করবেন? আকাশের পরিমাপ কি করে করবেন?
কত বড় আকাশ কি করে বলবেন? এই আজকাল দেখা ইউটিউবও দেখা যায় যে দূরে 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 যাচ্ছে, একটা সময় আসে যখন সূর্যটাও একটা তারার মতন মনে হয়। তাহলে বুঝুন যে সূর্যটা আমাদের এই জগতের আত্মা, যার জন্য আমরা এখানে প্রাণ ধারণ করেছি একটা ডিস্টেন্সে গিয়ে, কিন্তু সেখানেও আকাশ আছে। আরো তারপরে কত দূর অবধি আকাশ আছে আজ সায়েন্টিস্টও জানে না। ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার্স এর পেছনেও আকাশ আছে। মানে যেখান থেকে আলোকে আসতেই কয়েক কোটি কোটি বছর লাগবে এই ধরাতে পৌঁছতে, সেখানেও আকাশ আছে। সেটাই আত্মা, সেটাই আপনি। আপনি ছোট নন। আপনার যেহেতু শরীর বুদ্ধি আছে বলে আপনি শরীরের বাইরে ভাবতে পারছেন না। যে এই শরীর বুদ্ধি যদি আপনার একটুও চলে যায় কোনো রকমে, তখন দেখবেন আরে বাপ রে বাপ, আপনি তো বিশাল। কত বিশাল আপনি ধরতেও পারবেন না। ঠাকুর বলছেন না, ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, মন বুদ্ধির অভাব গোচরম। আপনি যখনই আত্মার কথা ভাবছেন তখনই সঙ্গে সঙ্গে পরমাত্মার কথাও ভাবুন, আর আত্মা পরমাত্মার একত্বের কথা ভাবুন। তখন দেখবেন আপনার ক্ষুদ্রত্বটা আস্তে 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 চলে যাচ্ছে। আপনি যেটাকে আমি বলছেন, সেই আমিটা একটা বিশাল আমির সঙ্গে এক হয়ে গেছে। একটা ঘটের মধ্যে যে আকাশটা আছে, ঘটের মধ্যে যে স্পেসটা আছে, সে যদি ভাবে আমি আলাদা, ঘট উপাধিতে আমি আলাদা, যেরকম আমরা ভাবি শরীর উপাধিতে আমি আলাদা, কিন্তু এই ঘরটা যদি কাল্পনিক, তো কারণ এখন আছে কদিন পরে থাকবে না, শরীরটা আছে কদিন পরে থাকবে না, আকাশ কোথায় যাবে? আকাশ তো যেখানে আছে সেখানেই থাকবে। এই জন্যে এই শ্রাদ্ধ, শান্তি, সস্তায়ন সব করতে হয় আমরা, কারণ সেই যে বলছে না, ওই যে ঠাকুর হয়ে গেলেন গলিত হস্ত। যখন ব্রহ্মজ্ঞান হয়ে গেল, যখন নির্বিকল্প সমাধি হয়ে গেল, তারপর উনি গলিত হস্ত হয়ে গেলেন। ওনার হাত দিয়ে তর্পণই হচ্ছে না, আঙুলগুলো ফাঁক হয়ে যাচ্ছে। সেই অবস্থায় যখন আমরা পৌঁছে যাব, তখন আমাদের এই শ্রাদ্ধ টাদ্ধ কিছুই লাগবে না। কিন্তু এখন তো আমরা ঢেউ, তো আমরা ঢেউ একসাথে চলছি, এ আমি, এ আমার স্ত্রী, এ আমার ছেলে, এ আমার মেয়ে, সব ঢেউ আমরা একসাথে আনন্দ করতে করতে চলছি, দুঃখের মধ্যে চলছি, যেভাবেই চলছি। এর মধ্যে যে ঢেউটা বিলীন হয়ে গেল, বাকিরা মনে করে যে ঠিক আছে, তার জন্য কিছু করা উচিত, আমাদের সাথে এতদিন ছিল, করছে। জগতে থাকতে হলে এই জাগতিক যে কিছু আছে সব সত্য, কিন্তু আপনি যদি একবার অ্যাবসলিউটে পৌঁছে যান, সেই মহাকাশের মধ্যে যদি ক্ষুদ্র আকাশটা এক হয়ে যায়, সেখানে আর আলাদা করে কিছু তো নেই। তো আত্মা কে সব সময় আপনি যখনই আত্মা ভাবছেন তখনই পরমাত্মার কথার সাথে ভাববেন, আর পরমাত্মার সাথে আত্মার একত্র কথাও সঙ্গে সঙ্গে ভাববেন। এটা আসবে গীতাতে সপ্তম অধ্যায়ে আসবে, জীবভূতাম মহাবাহ এদম ধারেতে জগৎ। এই যে জীবভূত আমি, সেটা পরমাত্মারই অংশ। অংশ বলা চলবে না। অংশ বলে কখন? যদি ওর থেকে আলাদা করা হয়। এটা তো আলাদা হচ্ছে না। যেরকম সূর্য ছায়া, সূর্য আর সূর্যের ছায়া দুটোকে আপনি আলাদা করতে পারেন? জল যদি শুকিয়ে যায় তাহলে ছায়াটা কোথায় যাবে? সেই সূর্যের মধ্যে চলে যাবে। শরীরটা যদি পড়ে যায় তাহলে কোথায় যাবে? যেখানে আছে সেখানেই থাকবে। এই জন্যে অ্যাবসলিউটে গিয়ে এক পরমাত্মা ছাড়া কিচ্ছু নেই, এক সমুদ্র ছাড়া কিচ্ছু নেই। কিন্তু সমুদ্রের মধ্যে ঢেউ তো আছে, হ্যাঁ, আর ঢেউরা তো সব একসাথে যখন চলছে তখন তো তাদের মধ্যে একটা রিলেশনশিপ হয়েছে, তাই জন্য একসাথে চলছে। এর মধ্যে যখন কোনো ঢেউ বিলীন হবে, তখন অন্য ঢেউদের কর্তব্য যে আমরা এর জন্য কিছু করি। তখন তারা শ্রাদ্ধ করে, গয়ায় যায়, পিণ্ড দেয়। তো তাকে একটা কিছু নাম তো দিতে হবে। তখন বলা হয় যে উনি এসে নিয়ে গেলেন, আর নিয়ে যানো, নিয়ে যানো। কিন্তু অ্যাবসলিউটে দেখতে গেলে
এক আত্মা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, সর্বম কলবিদম ব্রহ্ম, এই উপনিষদের কথা, সেটাকে সবসময় ধরে থাকতে হবে। আহম ব্রহ্মাস্মি, হ্যাঁ, আমি ব্রহ্মর থেকে আলাদা নই, হ্যাঁ, আমি ব্রহ্মই। কিন্তু এখন আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু সত্য তো সত্যই। এই আমার আমিতে ডুবে থাকা, এই আমার আমি কথাটার অর্থ কি? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আপনি জেগে আছেন তো আপনি বলছেন আমি আমি আমি, বাইরের জগৎটাকে দেখছেন তখন বলছে আমি দেখছি, আমি শুনছি, আমি কথা বলছি, তখন এটা ডিস্টিংক্ট আমি আছে। ঠিক আছে? আপনি ঘুমিয়ে গেলেন, স্বপ্ন দেখছেন, ঘুম থেকে উঠে বলছেন আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নে আমি লন্ডন চলে গেছিলাম, স্বপ্নের আমি এক্সপিরিয়েন্স আপনার মনে আছে। কিন্তু আপনি যখন সুষুপ্তিতে যান, তখন কি আর আপনার আমি জ্ঞানটা থাকে? তখন জ্ঞান থাকে না, কিন্তু আপনি ঘুম থেকে উঠে বলেন যে আমি খুব ভালোভাবে ঘুমিয়েছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। প্রত্যেকেরই রাত্রে একটা সময় সুষুপ্তি আসেই, তখন সে কিচ্ছু, তার কোনো স্বপ্নও থাকে না, মানে তার তখন কর্মেন্দ্রিয়গুলো আর জ্ঞানেন্দ্রিয়গুলো একদম শান্ত হয়ে যায়, কিন্তু আপনি থাকেন, কিন্তু আপনি অজ্ঞানের মধ্যে থাকেন। কিন্তু আপনি অজ্ঞানের মধ্যে থাকলেও আপনি কি বলেন? কিছু বুঝতে পারিনি, কিছু বুঝতে পারিনি। তাহলে এইটা কে রেখেছে? বলে আমি কিছু বুঝতে পারিনি। সেই আমিটাকে, যে আমিটা জাগ্রতকে দেখছে, যে আমিটা স্বপ্নকে দেখছে, সেই আমিটা তো সুষুপ্তিকে দেখতে পাচ্ছে না, কিন্তু একজন তো দেখছে, একজন তো জাগ্রত হয়ে রয়েছে। নাহলে দেখলোটাকে? আপনি মূর্ছা গেলে বলেন আমি 4 ঘন্টা অজ্ঞান হয়েছিলাম, কিছু বুঝতেই পারিনি, কখন অপারেশন হয়ে গেল, কখন পেট কেটে দিল, আমি কিচ্ছু বুঝতে পারিনি। কেউ তো এই আমিটাকে, আপনি এইটা বলেন না যে আমি ছিলাম না, এটা কখনো বলেন না। আপনি বলেন আমি কিচ্ছু বুঝতে পারিনি। তার মানে একটা এক্সপিরিয়েন্সার তো ছিল, ওই এক্সপিরিয়েন্সারটা হচ্ছে আমি, সেইটাই হচ্ছে পাকা আমি। আর এই যে আমাদের জাগ্রত স্বপ্নর যে আমি, সেটা হচ্ছে কাঁচা আমি। এই কাঁচা আমিটাকে আস্তে 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 পাকা আমিতে নিয়ে যেতে হবে। কি করে যাবে? এই ধ্যানের মধ্যেই যায়। ধ্যান যখন আপনি করতে বসেন, তখন দেখবেন কিছুতেই ধ্যান হচ্ছে না, সমস্ত মনটা বাইরের দিকে এদিক ওদিক এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে। আপনি জপও করছেন তখনও মন, এই মনটাকে আস্তে 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 আস্তে, যত সাধন ভজন বেশি করবেন, যত বাইরের দিকে আপনার মন কম যাবে, দেখবেন আস্তে আস্তে মনটা শান্ত হচ্ছে। এই মনটা শান্ত হতে 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 সে এক সময় ভগবানের কৃপাতে এই এই আমিতেও পৌঁছাতে পারবেন। এই ধ্যান হবে, ধ্যান। ধ্যানের মধ্যে যখন ডুবে যাবে, যখন আপনার শরীরেরও বোধ থাকবে না, কিছুর বোধ থাকবে না, তখন আপনি সেই আমির সঙ্গে পরিচয় হবে। যে আমির কথা আমরা রোজ বইয়ে পড়ছি, কিন্তু কিছুতেই তার হদিশ পাচ্ছি না, সেই হদিশ পাবেন গভীর ধ্যানের মধ্যে। একটা একটা খুব ভালো বই আছে, বাংলাতেও ওটা ট্রান্সলেশন হয়েছে, আমাদের এখানে আছে কিনা জানি না। ইংলিশে বইটার নাম হচ্ছে ইন দি আওয়ার্স অফ মেডিটেশন। ওইটা লিখেছেন একজন আমাদেরই ফ্র্যাঙ্ক আলেকজান্ডার বলে। ফ্র্যাঙ্ক আলেকজান্ডার বলে একজন লিখেছেন, ওটা বাংলাতেও ট্রান্সলেশন হয়েছে, উদ্বোধন থেকেই ছাপে। আমার কাছে বাংলাটা নেই, ইংরেজিটাও ছিল, এখন নেই। ইন দি আওয়ার্স অফ মেডিটেশন, ওর মধ্যে উনি ধ্যানের মধ্যে গিয়ে গিয়ে যা অনুভূতি করেছেন, যতটা পেরেছেন, খুব সুন্দর লিখেছেন। ওটা পড়লে পরেও
আস্তে 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 মনটা অন্তর্মুখ হয়। এই সবটাই এই আমিকে যে আমরা খুঁজছি, ওই আমিটা বলে আমি মরিলেই ঘুচিবে সব জঞ্জাল, একদিকে ওইটা বলছে, আর একদিকে বলছে আত্মজ্ঞানের থেকে বড় আর কোনো লাভ করার জিনিস আর কিছু নেই। সেই আমিটাকে খোঁজার চেষ্টাই তো চলছে। আর সেই আমিটাকে তো অত সহজে খুঁজে পাওয়া যাবে না। একদিক থেকে বলছে তারা যে এটাকে খোঁজা খুবই সোজা, কারণ আমি আবার আমাকে কোথায় খুঁজতে দেব, আমি তো আমি। আবার একদিক থেকে বলছে যে খুবই কঠিন, কত জন্ম যে লাগবে তার কোনো ঠিক নেই, কারণ আমার আমি বলতে তো শরীর এসে যাচ্ছে। এই জন্যে এই শরীর আমির থেকে নিয়ে কাঁচা আমির থেকে পাকা আমি অবধি যাওয়ার যে প্রসেসটা, ওটাকেই সাধনা বলে। আর পাকা আমিতে পৌঁছে গেলে সেটা সিদ্ধ অবস্থা। এই আত্মার মৃত্যু হলে সব ত্যাগ করে দেয়। তাহলে তর্পণের উদ্দেশ্য কি? ওই তো, আত্মার মৃত্যু কি করে হবে? আকাশ কি করে মৃত্যু হবে বলুন? আকাশের মৃত্যু কি করে হবে? ঢেউয়ের মৃত্যু হবে, শরীরটার মৃত্যু হবে, আত্মার মৃত্যু কি করে হবে? এই যে আমাদের মনের মধ্যে একটা জিনিস গেঁথে রয়েছে যে আমি শরীর, আর শরীরের মধ্যে একটা আত্মা আছে, যেটা মরলে আত্মাটাও মরবে। সেটা শুধু আপনি বলেন নয়, এই প্রাচীন ইজিপশিয়ান কালচারে এইটাই ছিল। তারা মনে করতো শরীরটাই আত্মা। ওই জন্য ওই শরীরটাকে বাঁচানোর জন্য বড় বড় পিরামিড করেছে, তার মধ্যে সেই শরীরটাকে রেখে দেয়। এসব স্বামীজির বইয়ে আছে। তাকে খাওয়া দাওয়া দেয়, বলে ওই শরীরটা যতদিন আছে ততদিন মানে তার আত্মাটাও আছে। এই এইটা ভাবছে ওদের আত্মার কনসেপ্ট হচ্ছে এইরকম শরীরের সাথে। আমরা ওর থেকে বেরোতে পারছি না, আমরা শরীর ধরছি না, কিন্তু ধরছি শরীরের মধ্যে একটা কিছু আছে যেটা আমার মৃত্যুর সাথে সাথে আত্মারও মৃত্যু হবে। আকাশের মৃত্যু কি করে হবে? আকাশের তো মৃত্যু হতে পারে না, আত্মা তো আকাশবৎ, আকাশের মতন। আমরা সব আকাশের মধ্যে রয়েছি। আমার মধ্যে আকাশ আছে সেটা একটা কথা, কিন্তু আমরা রয়েছিও আকাশের মধ্যে। এই শরীরটা চলে গেলেও আকাশের কিছুই আসে যায় না, এই জন্য আত্মার মৃত্যু হয় না। আর আপনাকে ওই তো তর্পণের কথা তো আগে বলেই দিলাম। তারপরে একজন প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন মাঝখানে বাদ চলে গেছে মহারাজ। হ্যাঁ ওই একটা প্রশ্ন মাঝখানে বাদ গেছে, ওই 4 হ্যাঁ, নাম্বার ঠিক প্রশ্নটা, বলেছো, অহং ঠিক বলেছো। ব্রহ্মাস্মি। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহম ব্রহ্মাস্মি শিবোহম, এই দৃষ্টিভঙ্গি থেকে অহংকারকে আলাদা করব কিভাবে? এইটা নিয়েই তো সমস্ত গীতা, সমস্ত গীতা তো এই নিয়ে। এই যে গীতার যে 18টা অধ্যায় না, এই সমস্ত গীতার 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটাকে বলে তত্ত্বম আসি। যে প্রথম যে 6টা, সেটাকে বলে তম পদার্থের শোধন করছে, তুমি আসলে কি। তারপরে যে 6টা অধ্যায়, সেটা তৎপদার্থের শোধন করছে, ভগবান মানেটা কি। আর আসি মানে কি, ওই তৎ আর তমকে সমান করছে। তৎ ইজ ইকুয়াল টু তম, আত্মন ইজ ইকুয়াল টু ব্রহ্মন। ওটা হচ্ছে আসি পদার্থ। এইটা হচ্ছে, এই জন্য প্রথমটাকে এরা বলে কর্মযোগ, কেউ কেউ এই প্রথম 6 অধ্যায়কে বলে কর্ম, দ্বিতীয় 6টাকে বলে উপাসনা, আর তৃতীয় শতকটাকে বলে জ্ঞান। আগে কর্ম করে চিত্তশুদ্ধি হতে হবে, উপাসনা করে মনের যে কি বলে চঞ্চলতা, ওটাকে দূর করতে হবে। জ্ঞানের মধ্যে গুরুর কাছে গিয়ে শ্রবণ মনন নিধিধ্যাসন করে জ্ঞান লাভ করে মোক্ষ প্রাপ্ত করতে হবে। তো এই জন্য এইটাই তো গীতা, এই অহম ব্রহ্মাস্মি বা শিবোহম, এইখানে পৌঁছানোই তো। এই যে অর্জুন বলছে না শেষে, নষ্ট মোহা স্মৃতির লব্ধা,
কি স্মৃতিতে কি পেলেন, কি স্মৃতি এলো? আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি, এই স্মৃতিটা তার ফিরে এলো। এই স্মৃতিটা ভুলে গেছি। যে কালকে আমি বললাম না, জীব আর ঈশ্বর বলতে গিয়ে বললাম না, জীবের নিজের স্বরূপ মনে নেই, এই জন্য ইটস এ ফল, সে নিচে পড়ে গেছে। ভগবান ইটস নট এ ফল, ভগবান কুয়োতে নেমেছেন আমাকে তোলার জন্যে। ভগবানের সর্বগত্ব রয়েছে, সে সব সময় জানে সে আত্মা। আমি ভুলে গেছি, এই আমি ভুলে গেছি বলেই আমি শাস্ত্র পড়ছি, আমি গুরুকরণ করেছি, আমি ভালো জীবন যাপন করছি। কেন করছি? আমি বুঝতে পেরে গেছি আমার স্বরূপ, এই যে লিমিটেড স্বরূপ, এটা আমি নয়। কেন আমি নয়? এটা হলে তো আমি তো সব স্যাটিসফাইড থাকতাম, আমি তো একদম মুক্ত থাকতাম। কই, আমি আমাকে মুক্তও ফিল করছি না, আমি আমাকে স্যাটিসফাইডও ফিল করছি না, আমি আমাকে যে খুব আনন্দে আছি তাও ফিল করছি না। তার মানে কিছু একটা কমি আছে। তখন যখন খুঁজলাম পাতলাম বুঝতে পারলাম, যেহেতু আমি আমার সম্বন্ধেই অজ্ঞ, আমি আমাকেই চিনি না, সেটাই আমার দুঃখের কারণ। আরে তাহলে আমি আমাকে চিনি না মানে আমি কি আমার থেকে আলাদা? তো প্রথম প্রথম তো মানুষ বুঝতেই পারে না এই কথাটা কি। যখন বুঝতে পারে, এই যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি দিয়ে যখন তাকে ভালো করে বোঝানো হবে, তখন বোঝাবে সত্যিই তো এই আমি দেখছি থেকে একটা আলাদা আমিও তো রয়েছে, যে দেখছি আমি দেখছি। এরকম করে আস্তে 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 তারপরে সে পেছন দিকে যায়, অন্তর্মুখ হয়। সমস্ত, যেহেতু ভগবান সব জায়গায় আছেন, তাহলে ভগবান আমাদের অন্তরের মধ্যেও আছেন। হ্যাঁ, বাইরের দিকে খুঁজতে গেলে তুমি সায়েন্টিস্ট হয়ে যাবে। অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, কোথায় 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 কোথায়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চলে গেছে খুঁজতে খুঁজতে। আর ভেতর দিকে খুঁজতে গেলে তখন এই ধারণা ধ্যান সমাধি হয়ে, আর তারপরে সবিকল্প সমাধি হবে, তারপরে নির্বিকল্প সমাধি হবে, তারপরে সত্যের জ্ঞান হবে। এটা একটা সার্চ। হ্যাঁ, আউটার সার্চ গেলে সায়েন্টিস্ট হয়ে যাবে বড়। এই সো কল্ড সায়েন্টিস্ট র্যাঙ্ক না, যে আমাদের অনেক সায়েন্টিস্ট পদবিতে চাকরি করে, ওই সায়েন্টিস্ট না। ওরা শুধু ইনক্রিমেন্টের চেষ্টা করে, বোনাস পাওয়ার চেষ্টা করে, ছুটি নেওয়ার ওই সায়েন্টিস্ট নয়। সায়েন্টিস্ট মানে তারা বাইরের দিকে সত্যকে খোঁজার চেষ্টা করছে, দে টু কিউরিয়াস, তাদের মধ্যেও অনেক জানবার ইচ্ছে, তাই জন্য তারা একদম মন প্রাণ দিয়ে বাইরের দিকে খুঁজছে। আর বাইরের থেকে গিয়ে খুঁজতে গিয়ে নানান রহস্য তাদের সামনে উন্মোচিত হচ্ছে। সেই রহস্যটাকে বলছে সায়েন্স। সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে লাগিয়ে দিয়ে সেটা হয়ে যাচ্ছে টেকনোলজি। আর আমাদেরটা হচ্ছে ইনার সায়েন্স, এই যেটা বাইরে যাচ্ছে আমরা সেটাকে ভেতরে চেষ্টা করছি। আমরা ভাবছি যখন বাইরে আছে, বাইরে গেলে তো বহির্মুখী হয়ে যাব, তো আমরা ভেতরে খুঁজি, তো ভেতরে খুঁজছি। এটা একটা লং প্রসেস। কিন্তু এই যে আহম ব্রহ্মাস্মি বা শিবোহাম, এইটাই তো আমরা চাই, এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। ভগবান লাভ মানে এইটাই, ঠাকুর যে এটাকে এত সহজ বলে দিয়েছেন, যে সেটা এই কথাটাই, আহম ব্রহ্মাস্মি বা শিবোহম। হুম, সেটাই হচ্ছে ভগবান লাভ। ওইখানে গিয়ে দেখলে তখন দেখবে যে একই কথারই এতগুলো সিনোনিমস, একই কথা এতগুলো ভাবে বলা যায়। সেটাকে আহম ব্রহ্মাস্মিও বলা যায়, তত্ত্বমসিও বলা যায়, প্রজ্ঞানম ব্রহ্মও বলা যায়, অয়ম আত্মা ব্রহ্মও বলা যায়, শিবোহমও বলা যায়, বা ভগবানও বলা যায়। সেখানে গিয়ে আর কিছু বলা টলার থাকে না, সেখানে একটা এক্সপিরিয়েন্স হবে। কেন বলা টলা যেখানেই আছে সেখানে তো দুই আছে, সে দুই নেই, সেখানে এক। হুম। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পাণ্ডব ও কর্ণের সৃষ্টি রহস্য অনুযায়ী তারা কি অবতার? না না, অবতার কেন হবে? তারা অবতার কেন হবে? হ্যাঁ, তারা খুব বড় ছিল, তাদেরও নিজস্ব নিজস্ব জীবন ছিল, আর সেগুলো সব খুব বিশদভাবে পাওয়া যায়। তার কিন্তু তারা অবতার নয়। হ্যাঁ, তারা অবতার নয়। অবতার তো সে সময় শ্রীকৃষ্ণই অবতার,
সেই সময় কৃষ্ণ এসেছিলেন, বা ভাগবতে আপনি দেখুন অনেক 24টা অবতারের কথা আছে, তারা হচ্ছেন অবতার। আর আমি বলেছি না যে অবতার একটা পারপাস নিয়ে আসে। ওই যেরকম গীতায় বলছেন, ভাগবতেও বলেছেন যে যখনই ধর্মের ক্ষয় হবে, হ্যাঁ, অধর্ম বাড়বে, তখন কি বলে আমাকে আসতে হবে। তার জমিদারি, তার সৃষ্টি, সেই তৈরি করেছে। তো যেখানেই যা কিছু হয় তাকে এসে ঠিক করতে হয়। ঠাকুর সহজ ভাষায় বলে দিয়েছেন, জমিদারকে গোলক চৌধুরীকে পাঠাতে হয়। গোলক চৌধুরী গিয়ে জমিদারের মধ্যে যা গোলমাল আছে সে ঠিক করে দিয়ে চলে আসে। এই পাণ্ডব, এই অর্জুন বলুন, কর্ণ বলুন, এরা বড়, এরা সব, এরা সব ইতিহাস। কিন্তু অবতার তো অবতার, অবতার আলাদা জিনিস। হ্যাঁ, এই যে ঠাকুরের সাথে যে এত পার্শ্বদ এসেছিলেন, এদের এক একজনের জীবন। আজকে তো রাজা মহারাজের জন্মদিন, স্বামী ব্রহ্মানন্দজির আজকে জন্মদিন। আমাদের সাধুরা বলেন যে ঠাকুর এসেছিলেন বলে এই যে তার যে 16 জন শিষ্য, এদেরকে কেউ বুঝতে পারেনি। ঠাকুর একটা সূর্য, তার সামনে এগুলো একটা যেন ছোট ছোট তারার মতন। স্বামীজি না হয় একটা বড় তারা, কিন্তু যদি ঠাকুর না হতেন তাহলে এরা প্রত্যেকটাই এক একটা অবতারের মতন তাদের জীবন। এত দুর্দান্ত এদের জীবন। হ্যাঁ, এই জন্য আমাদের কাছে, আমরা সাধারণ মানুষ, তো আমরা যে যা আমাদের থেকে ভালো দেখি তাকে তো আমরা প্রণাম করি, আমরা নমস্কার করি, আমরা তো সম্মান দিই। কিন্তু ভগবান আলাদা জিনিস। ভগবান মানে কি? এই সৃষ্টি স্থিতি লয়কর্তা, সেই ব্রহ্ম, তিনি প্রকৃতিকে সমাধিষ্ঠায় সম্ভবামি আত্মায়া। আমি বলেছিলাম যে একটা হচ্ছে অংশ অবতার, একটা হচ্ছে পূর্ণ অবতার। পূর্ণ অবতারের মধ্যে আসেন এই রাম, এই কৃষ্ণ, এই রামকৃষ্ণ। এরা হচ্ছে পূর্ণ অবতার। কেন? এরা পুরো জীবনের সাইকেল যেরকম একটা মানুষের হয়, ওরকম একটা পুরো সাইকেল এরা কাটিয়েছেন। সমস্ত মানুষের সুখ দুঃখকে এরা দেখেছেন, খুব এগুলোর মধ্যে থেকেছেন। এই জন্যে এদেরকে বলা হয় পূর্ণ অবতার। অসুখ ভোগ করেছেন, ক্ষুধা ভোগ করেছেন, কষ্ট ভোগ করেছেন, দুঃখ ভোগ করেছেন, সব করেছেন এরা তিনজন। আর বাকিদের, তাদের কাউকে বলা হয় জ্ঞান অবতার, কাউকে বলা হয় কৃপা অবতার, কাউকে বলা হয় অংশ অবতার। তারা একটা পারপাস নিয়ে, একটা পার্টিকুলার কাজ নিয়ে এসছেন, সেই কাজটা করে তারা চলে গেছেন। যেরকম আপনি বামন অবতারের কথাই ধরুন, সেই সেই রাজার নাম কি, রঘু, রঘু নাকি কি, সেই খুব অহংকার হয়ে গেছিল, বলি রাজা। হ্যাঁ? বলি 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 বলি, হ্যাঁ হ্যাঁ, বলি রাজা। ওর অহংকার হয়ে গেছে, সেই জন্য বামন অবতার হয়ে ছিলেন ভগবানই। সেই ভগবানের সেইটুকুই রোল ছিল, তারপরে আর কিছু নেই। কপিল যেরকম একটা ভগবানের অবতার, তার ছিল ওই দেবহূতিকে যে ওই যে এটা দিয়ে যাবেন, জ্ঞানটা দিয়ে যাবেন, সেটাই কপিলের পারপাস, সেই জন্যই তিনি এসছেন। হ্যাঁ, ভগবান ব্যাস এসছেন, ভগবান ব্যাসের কাজ ছিল এই বেদগুলোকে বিভাগ করা, রামায়ণ মহাভারত ভাগবত আদি লেখা, সেই কাজ করে তিনি চলে গেছেন। কিন্তু পুরো একটা লাইফ সাইকেল জীবনের কাটিয়ে যাওয়া, এটা এই তিনজন করে গেছেন। এক রাম, এক কৃষ্ণ, আর আমাদের ইদানিং কালে রামকৃষ্ণ। এরা হচ্ছেন অবতার, পূর্ণ অবতার। হ্যাঁ, আজকে দেখুন টাইম হয়ে গেছে, আজকে 6 অবধি হলো, 7 থেকে আমরা আবার পরে সোমবার নেব। আর এটা যখন শেষ হবে তারপরে আমরা পঞ্চম অধ্যায় নেব। আর এর মধ্যে মহারাজ, যদি আমাদের প্রশ্ন আসে তো আপনারা নিশ্চয়ই করবেন, আবার ওগুলোর উত্তর দিয়ে দেবো। মহারাজ, ভগবান বুদ্ধ কি পূর্ণ অবতার? হ্যাঁ, ভগবান বুদ্ধ তো আছেন তো। না, উনি পূর্ণ অবতার। ভগবান আছেন, হ্যাঁ, ওকে তো পূর্ণ অবতারই বলতে হবে, কারণ উনি তো পুরো একটা লাইফ সাইকেল তো এ করেছেন। কারেক্ট, বলতেই হবে, ঠিক, কারেক্ট। হুম হুম হুম। ভগবান বুদ্ধের নাম তো 24 অবতারে আছে। হুম হুম। 24 অবতারে আমাদের ঠাকুরের নাম নেই, চৈতন্যর নাম নেই।
ঈশার নাম নেই, কিন্তু আমরা তো জানি যে ঠাকুর তো অবতারই। এই নামগুলো নেই, তবে ওখানে এই ভাগবতে আবার বলছে অবতার অসংখ্যা, 24টা অবতার ছাড়াও বলছে অনেক অবতার হবেন, যখন যখন প্রয়োজন হবে তখন তখন অবতার আসবেন। তো এরা সব তার মধ্যে পড়েন। সেই ভাগবতের 24-এর মধ্যে কিন্তু বুদ্ধ আছেন, তো বুদ্ধকে পূর্ণ অবতার বলতে হবে, কারণ উনিও একটা পুরো মানব জীবনের লাইফ সাইকেল কাটিয়েছেন। কারেক্ট। ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।